আজ ইন্ডিয়ান বাইক টাইমের মধ্যে চলে আসে থ্যানস, আর সে ফ্র্যাঙ্কের সামনে একটা গোলা তৈরি করতে থাকে এবং সেই গোলাটা কি সেটা আমরা জানি না, এবং সে সেই গোলাটা ফ্র্যাঙ্কের দিকে ছুঁড়ে মারে এবং সে কারেন্টের শক খেয়ে নিচে পড়ে যায় এবং সে অজ্ঞান হয়ে যায়। এবং তারপরে থ্যানস তাকে জোরে টানতে থাকে এবং তার হাতের মুঠোয় নিয়ে আসে এবং তাকে নিয়ে দৌড়াতে দৌড়াতে ঘরের দিকে যায় এবং লাফ মারে নিচের দিকে এবং মাটির নিচে চলে যায়। আর তারপর বাড়িটা সঙ্গে সঙ্গে হঠাৎ করে খুব জোরে ঘুরতে থাকে এবং ঘুরতে ঘুরতে সে থ্যানসের মাথায় পরিণত হয়ে যায় এবং বাড়িটা খুব ভয়ানক দেখতে শুরু হয়। আর তার সামনেই চলে আসে থ্যানসের বড় মাথা, আর তার ভেতরে ফ্র্যাঙ্ক আটকে ছিল এবং ফ্র্যাঙ্ক অনেক চেষ্টা করছিল এই বাড়ির বাইরে বেরোনোর, কিন্তু সে বেরোতে পারছিল না। আর বাড়িটা দেখে মনে হচ্ছিল যেন বাড়িটা জ্যান্ত হয়ে গেছে এবং সেটা নিঃশ্বাস নিচ্ছে আর বিদ্যুৎ চমকাচ্ছিল সেই বাড়িতে খুব জোরে জোরে। তারপর হঠাৎ করে বাড়িটা নড়াচড়া করতে থাকে এবং নিচের দিকে ঢুকতে থাকে। তারপর নিচে ঢুকার পরে হঠাৎ করে চলে আসে একটা নর্মাল ফ্র্যাঙ্কলিনের বাড়ি। তারপরে সেটা দাদু দেখে ফেলে এবং এটা বিদ্যুৎ চমকাতে থাকে তার মধ্যে। আর ওইদিকে সুইমিং পুলের কালার আস্তে আস্তে সবুজ হতে থাকে, আর সেটা দেখতে খুব আশ্চর্যজনক লাগছিল। আর হঠাৎ করে সেখান থেকে বেরিয়ে আসে ডেভিল হাল্ক, আর দাদু সেটা দেখে ভয় পেয়ে যায় আর সে খুব জোরে চিল্লাতে থাকে আর দাদুকেও নিয়ে তার হাতের কাছে নিয়ে নেয় এবং দাদুকে ক্যাচ করে নেয়। তারপরে ডেভিল হাল্ক আস্তে আস্তে ঘরের দিকে যেতে থাকে এবং ঘরটা খুব জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল। তারপরে ডেভিল হাল্ক সে ঘরের নিচে আস্তে আস্তে ঢুকে যায়, তারপরে পুরো মাটির নিচে চলে যায় এবং তারপরে ঘরটা ধীরে ধীরে ঘুরতে থাকে এবং তারপরে খুব স্পিডে ঘুরতে থাকে। দেন তারপরে হাল্কের মাথাতে পরিণত হয়ে যায় ঘরটা, আর পুরো ঘর ডেভিল হাল্ক হয়ে যায়। ভাই এটা কি হচ্ছে, পুরো হাল্ক ঘর ডেভিল হাল্ক হয়ে গেছে। তারপরে দাদু ওখানে ক্যাদ হয়ে যায়, আর ওপরে থাকে ফ্র্যাঙ্ক আর নিচে থাকে দাদু। তারপর ধীরে ধীরে বাইরে নড়াচড়া করতে থাকে এবং মাটির নিচে চলে যায়। তারপরে সেখান থেকে বেরিয়ে আসে ডেভিল ফ্র্যাঙ্কলিনের মাথা, আর সেটা ছিল আগ্নেয়গিরির মতো দেখতে, আর লাভা পড়ছিল সেখান থেকে। আর সেটা খুবই জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে এবং দেখতে খুব ভয়ানক লাগছিল। আর তার মধ্যে ছিল ফ্র্যাঙ্ক আর দাদাজি এবং সে আস্তে আস্তে উঠতে থাকে এবং সে উড়ে তার আকাশে গিয়ে দাঁড়িয়ে থাকে এবং তারপরে সে সেখান থেকে ধীরে ধীরে গায়েব হয়ে যায়। আর ফ্র্যাঙ্কলিনের মাথা গায়েব হওয়ার পরে সেখান থেকে একটা সুইচ বেরিয়ে আসে। তো এই সুইচটা প্রেস করলে আমরা হয়তো দাদাজি আর ফ্র্যাঙ্কের কাছে যেতে পারবো। তো ফ্র্যাঙ্কলিন কি ওদেরকে বাঁচাতে পারবে দেখবো এই ভিডিওতে। তো ভাই চলো দেখা যাক সামনে কি আছে। আরে ভাই আমি কোথায় চলে এলাম? আরে এতগুলো ডেভিল ফ্র্যাঙ্কলিন, আরে বাপরে এরা আমাকে মারছে ভাই। আরে ভাই আমাকে মারিস না, আরে আরে মারছিস, আরে তোকে আরে ভাই রে এত ড্যামেজ দিচ্ছে আমাকে, এনে এনে আমাদের এতগুলোকে আমি কি করে মারবো ভাই, এরা তো আমাকে মেরেই যাচ্ছে। আর আমি এতগুলোকে মারা একভাবে সম্ভব না। বন্ধুরা তোমরা দেখছো কীভাবে আমাকে ড্যামেজ দিচ্ছে, তোদেরকে আমি কীভাবে মারবো আমি তো কিছুই বুঝতে পারছি না। আর এদেরকে আমি একটা দুটো করে মারছি, কিন্তু একটা দুটো করে মারলে তো হবে না, এখানে হাজার হাজার ডেভিল ফ্র্যাঙ্কলিন রয়েছে। আরে ভাই এত ড্যামেজ দিচ্ছে, আমি এদেরকে এই নে, এটা তুইও নে, এনে শালা তুইও নে। আরে ভাই এবার আমি এদেরকে কী করে মারবো, এতগুলো ডেভিল ফ্র্যাঙ্কলিন কোত্থেকে এলো জানি না, কিন্তু আমার তো সবাইকে মারতেই হবে। ভাই এই দেখো দেখছো কি কি খতরনাকের মুখ ভাই, দেখো দেখলেই তো ভয় লাগছে। আরে ভাই কে মারছে আবার আগুনের গোলা? আরে ভাই সাব এরা কি মানে কি তামাশা চলছে, মরার পরেও কি আগুনের গোলা মারিস? এই নে এই নে তুই গুলি খেয়ে মর। দেখো শুয়ে পড়েছে তাও এর কিছু হচ্ছে না, শালা শয়তান ডেভিল ফ্র্যাঙ্কলিন, আর মেরে তোকে তক্তা বানিয়ে দেবো। চ শালা সর, মর মর শালা মর। চলো বন্ধুরা তো সামনের দিকে যাওয়া যাক। আরে ভাই চলো এখান থেকে বেরোনো যাক, এখানে সব ডেভিল ফ্র্যাঙ্কলিন মনে হচ্ছে মরে গেছে, আর কোথায় চলে গেল আমি জানি না, কিন্তু সামনে আমি দিকে বাড়িতে দেখি কী হচ্ছে। আরে ভাই এখানে একটা সুইচ, আরে সুইচটা কোত্থেকে এলো? আরে আমার বাড়ি কোথায়? আরে আমার বাড়িও তো গায়েব হয়ে গেছে। আরে ভাই আমার তার মানে আমার বাড়ি এই ডেভিল ফ্র্যাঙ্কলিনগুলোই নিয়ে গেছে, তার মানে আমাকে এই সুইচটা প্রেস করতে হবে, তাহলে আমি ওই ডেভিল ফ্র্যাঙ্কলিনগুলোর কাছে যেতে পারবো। দেখছো বন্ধুরা আমার পুরো বাড়ি গায়েব করে দিয়েছে। তো চলো এই সুইচটা প্রেস করা যাক। অলরাইট, আরে আমি তো সুইচ প্রেস করলাম কিন্তু কিছুই তো হচ্ছে না। আরে ওই দেখো ওখান থেকে কি একটা যেন বেরোচ্ছে, আরে এটা তো ডেভিল ফ্র্যাঙ্কলিনের মাথা। আরে ভাই ও তো আমাকে চ্যালেঞ্জ করছে, আরে দেখো রাস্তা বার করে দিয়েছে, এই নে শালা এই নে আমাকে চ্যালেঞ্জ করা। আরে ভাই গুলি তো অত দূর অবধি পৌঁছাচ্ছে না, তার মানে আমাকে রাস্তা দিয়ে ওকে মারতে যেতে হবে। আরে ভাই চলো আমার গাড়িটা নিয়ে চলো, দেখাচ্ছি ওকে মজা, শালা তুই আমাকে চ্যালেঞ্জ করিস, চলো লেটস গো। আরে ভাই ওই দেখো ডেভিল ফ্র্যাঙ্কলিন, আরে ওই যে পোর্টাল, এই পোর্টালের মধ্যে দিয়ে আমাকে ওর কাছে পৌঁছাতে হবে। তো চলো আমি এই পোর্টালের মধ্যে দিয়ে যাবো ওর কাছে, লেটস গো।
আরে ভাই কি হচ্ছে সামনে, এটা কি এবার পাথরের মতো নড়াচড়া করছে বুঝতে পারছি না। তো চলো এই ঘরের মধ্যে দিয়ে যাওয়া যাবে। ভাই এটা পাথর নড়ছিল না ভাই, এটা তো পুরো ঘরটা জ্যান্ত হয়ে গেছে। আর ওই দেখো ডেভিল ফ্র্যাঙ্কলিনের মাথা, ও নিঃশ্বাস নিচ্ছে ভাই। ও ভাই দেখো পুরো ঘর নিঃশ্বাস নিচ্ছে, এটা তো বিশাল খতরনাক একটা ব্যাপার। আরে ভাই আমার ঘর পুরো ডেভিল ফ্র্যাঙ্কলিনের ঘর হয়ে গেছে, এটা কি সম্ভব? আরে ভাই আমি কি করে এবার পারবো এর কাছ থেকে? তো চলো ওই পোর্টালের মধ্যে যাওয়া যাক গাড়ি নিয়ে, আমি একে মেরেই ছাড়বো, ও আমাকে খোলাখুলি চ্যালেঞ্জ করছে আমাকে। তো চলো যাওয়া যাক এই পোর্টালের মধ্যে, দেখি ও কী বলে আমার সাথে, আর আমার সাথে কি ফাইট করতে চায় নাকি আমার একদিন কি ওরা একদিন। লেটস গো। ও ভাই এখানে ডেভিল ফ্র্যাঙ্কলিন এতগুলো! আরে ভাই আমি কাকে ছেড়ে কাকে মারবো? আর এ তো আগেরগুলোর থেকে আরও খতরনাক আর আরও বড়। আরে ভাই এটা তো ড্যামেজ দিয়েই যাচ্ছে আমাকে। আরে ভাই এদেরকে আমি এত গুলি মারছি তাও এরা মরছে না। আরে ভাই ওই দেখো এ আস্তে আস্তে পড়ে গেল, তার মানে ওর আমি লাস্ট অব্দি ড্যামেজ দিয়েছিলাম। এই নে ভাই তুইও মর। কিন্তু ভাই এরা তো চারিদিক দিয়ে আমাকে মারছে। আরে ভাই এখানে 3টে ডেভিল ফ্র্যাঙ্কলিন, আর আমি এক এক করে মারছি কিন্তু এরা খুবই শক্তিশালী। ওই দেখো আরেকটা পড়ে গেল। ভাই সাহেব এরা গোলা মেরেই যাচ্ছে, কখন না আমি টপকে যাই। আরে ভাই সাহেব আমার গাড়িতে উঠতে হবে আর এদেরকে গিয়ে মারতে হবে। তো চলো লেটস গো। আরে ভাই সাহেব চ আমার গাড়ি। অল রাইট। আরে ভাই সাহেব পড়িস না নিচে লাভা। অল রাইট আমি আবার রেসপন্ড হয়ে গেছি। চলো অল রাইট চল লেটস গো। আর ভাই সাহেব আবার হয়ে গেল। আরে ভাই আমি তো ওর উপরে উঠতেই পারছি না। এই রাস্তা দিয়ে আমাকে, তোমরা কি রাস্তাটা দেখতে পাচ্ছ? এই রাস্তা দিয়ে আমাকে সামনের দিকে এগোতে হবে। ও খোলাখুলি চ্যালেঞ্জ করছে আমাকে। আরে ভাই এদিকে আমাকে ড্যামেজও দিচ্ছে এরা, এদেরকে তো কিছু করতেই হবে। আরে এই নে শালা এই নে, তোদেরকে আমি শেষ করে দেবো। তোরা তো অনেক খতরনাক, সেটা মরতেও চায় না। এলা 1 নম্বরে ঢিট এরা আছে। তো চলো সামনের দিকে যাওয়া যাক। আরে ভাই আমার খুব ড্যামেজ দিয়েছে এরা। তো চলো লেটস গো, যত সামনে যাবো তত চ্যালেঞ্জ। আরে ভাই এখানে কি? আরে এগুলো তো জ্বলন্ত কাঠ ছাড়ছে। আরে ভাই তুইও মর। এই নে তোদেরকে যত কাছে গিয়ে মারবো তত তোরা ড্যামেজ খাবি বেশি, আমি জানি সবই, ঠিক আছে? আরে ভাই ওপর থেকে জ্বলন্ত কাঠ ছাড়ছে। আরে এই নে তুইও খা। তারাও একে আগে মেরে নি, তারপর সামনের দিকে যাব, নাহলে এ আমাকে খুব ড্যামেজ দিচ্ছে। আরে ওই দেখো সামনে কিছু একটা দেখা যাচ্ছে। তো চলো লেটস গো, এই জ্বলন্ত কাঠের ওপর দিয়ে যেতে হবে আমাকে। আরে ভাই আমার গাড়ি তো পুরো দুমড়ে দিল। আরে এগুলোর কি করি? একটু স্পিড বাড়াতে হবে আর এর ওপর দিয়ে আমাকে যেতে হবে, কিচ্ছু করার নেই। লেটস গো। আরে ভাই আমার গাড়ি নিয়ে কিছু হবে না। তো চলো এবার আমি হেঁটেই যাবো এর ওপর দিয়ে লাফিয়ে। আমি বুঝতে পারছি আমার গাড়ি নিয়ে কিচ্ছু হবে না, আমার গাড়ি বারবার দুমড়ে যাচ্ছে। আরে ভাই আমি যতবার যেতে যাচ্ছি ততবার রেসপন্ড হয়ে যাচ্ছি, তার মানে আগুনগুলো লাগলেই আমি শেষ। আরে ভাই তার মানে আগুন লাগা যাবে না। লেটস গো। জাম্প ফ্র্যাঙ্কলিন। আরেকবার। লেটস গো। আরেকবার। ইয়েস। এইভাবেই হবে। লেটস গো। আরে চ। আরে বিশ্বাস আছে আমার উপরে, আমি করেই ফেলবো। ইয়েস আমি করে ফেলেছি। আর এই দেখো বলছিলাম না কিছু একটা দেখা যাচ্ছে, এই দেখো সেটা। আরে এটা তো একটা হাল্কের মাথা। আরে শুধু হাল্ক না, এটা তো ডেভিল হাল্ক। আরে ভাই সামনে একটা বাটন, এটা তার মানে আমাকে প্রেস করতে হবে। লেটস গো, প্রেস করে দিয়েছি। আরে কিছুই তো হলো না। আরে কি হলো? আরে ভাই কিছুই তো হচ্ছে না। আরে কি হচ্ছে আমি তো কিছু বুঝতে পারছি না। আমি তো প্রেস করে দিলাম কিন্তু এখানে তো কোনো কিছু আমি বুঝতে পারছি না কি হচ্ছে। আরে ভাই চারিদিকে তো শুধু ডেভিল ফ্র্যাঙ্কলিন পড়ে রয়েছে, কিন্তু এখানে তো কোনো কিছু চেঞ্জ হচ্ছে বলে আমার মনে হচ্ছে না। তো চলো ওইদিকে গিয়ে একটু দেখি কিছু চেঞ্জ হয়ে গেলো কি না। লেটস গো দেখি সামনে কিছু চেঞ্জ আছে কি না। আরে কিছুই তো চেঞ্জ নেই, তার মানে আমাকে গাড়ি নিয়ে ওই হাল্কের দিকে যেতে হবে। তার মানে হাল্কের পোর্টাল দিয়ে আমাকে যেতে হবে গাড়ির মধ্যে। এদিকে তো কোনো চেঞ্জই দেখছি না। লেটস গো, চলো ভাই চলো। আরে এটা খুব সরু রাস্তা, যদি একবার পড়ে যায় আমি শেষ। আস্তে আস্তে যেতে হবে আমাকে। লেটস গো। আরে ভাই সাব, এটা আমি কোথায় চলে এলাম? আরে এখানে তো সব হাল্ক, চারিপাশে এখন হাল্ক আমার। এনে শালা মর। আরে এরা তো ডেভিল ফ্র্যাঙ্কলিনের থেকেও শক্তিশালী। আরে ভাই তুইও মর। দেখছো ডেভিল ফ্র্যাঙ্কলিনের থেকেও শক্তিশালী, মরছেই না। আরে হ্যাঁ শেষমেশ মরলো, কিন্তু আমাকে এরা খুব ড্যামেজ দিচ্ছে। ওই দেখো ওখানেও অনেকগুলো হাল্ক দাঁড়িয়ে রয়েছে। ও তার মানে আমাকে আগের বারের মতো করতে হবে, এদেরকে সামনে গিয়ে আমাকে ড্যামেজ দিতে হবে, নাহলে এরা মরবে না। তো চলো লেটস গো, এর ওপর দিকে যাওয়া যাক।
আরে ভাই এই দেখো এখানে একটু উপর নিচ হচ্ছে, তার মানে এটা একটা গেম, এটাকে আমাকে কমপ্লিট করতে হবে, সামনের দিকে যেতে হবে। আরে ভাই সাহেব এটা তো খুবই কঠিন, এটা তো খুব স্পিডে হচ্ছে, তার মানে আমাকে খুব আস্তে আস্তে যেতে হবে, এটাকে পারও করতে হবে, কিন্তু এর মধ্যে এরা আমাকে ড্যামেজ দিচ্ছে খুব। আরে ভাই আমাকে খুব সাবধানে করতে হবে, ব্রেন খাটাতে হবে আমাকে, আস্তে 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 ধীরে ধীরে ফ্র্যাঙ্কলিন, লেটস গো। আরে ভাই আবার আমি পড়ে গেলাম, দৌড় এইভাবে কি করে চলবে ভাই? আরে তো চলো। আরে ভাই সাহেব এটা তো ড্যামেজ দিয়ে যাচ্ছে, এদিকে আমার ব্রেনও লাগাতে হচ্ছে, আমি মানে পাগল হয়ে যাব পুরো। তো চলো লেটস গো। আরে ভাই মরিস না ভাই, এবার আর রেসপন্স হোসনি প্লিজ। আরে 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 কি হচ্ছে এটা? চল লেটস গো ফ্র্যাঙ্কলিন। আরে এটা তো উপর নিচ হয়েই যায়। আরে ভাই এত ফাস্ট হলে কী করে? আরে এই দেখো ড্যামেজ দিয়ে যাচ্ছে শালা, আমি আরেকটুলে মরে যেতাম। এনে তুইও মর শালা, এনে তুইও মর শালা, আমাকে ড্যামেজ দিয়ে দিয়ে শেষ করার ধান্দা এদের। কিন্তু আমি ওই ফ্র্যাঙ্কলিন, ঠিক আছে, আমি অত সোজা না আমাকে মারা। হ্যাঁ আমাকে মারবি তো অল রাইট। আরে ভাই সাব এখানে আরেকটুখানি আছে, আরেকটু আছে, কোনো টেনশন নেই, কিন্তু এই সাইডের এই মালটা খুব মারছে আমাকে। অল রাইট আমি আবার পুরোপুরি হিল হয়ে গেছি। আরে ওই দেখো সামনে বাটন দেখা যাচ্ছে, এই তো এবার আমি প্রেস করে দেবো। অল রাইট, আর আগে এই মালটাকে মারতে হবে। আরে তুই মর। আরে ভাই সাহেব মরলো নাকি? দেখতেও তো পেলাম না। চলো লেটস গো, আগে আমি গাড়িটা আনি, ঠিক আছে, আগে থ্যানোসের মাথার মধ্যে দিয়ে আমাকে যেতে হবে, নাহলে হবে না। লেটস গো। ভাই সাহেব ওই মালটা তো এখনও মরেনি মনে হচ্ছে, জানি না কি হলো আমাকে ওই থ্যানোসের। আরে ভাই এখানে বক্স করছে, আরে ভাই সাহেব আমি পড়ে গেলাম। আরে ভাই এই বক্সটা এখানে কী করছে আমি তো এখনও বুঝছি না, বক্সটা কোথার থেকে এলো? আরে অল রাইট, ওই বক্সের সহায়তা করে আমি ওখানে যাব, তাই না? অলরাইট এখানে গাড়িটা রেখে দিই। আরে ভাই আমি তখন খেয়াল করিনি এই বক্সের কোনায় কে এটা? আরে ভাই সাব এখানে তো একটা পিঁজরা। আরে ফ্র্যাঙ্ক তুই? আরে ভাই তুই এখানে কি করে এলি? আর আমি তো জানিই না, আমি তো জানতাম আমার ঘর গায়েব হয়ে গেছে, কিন্তু ভাই তুই এর মধ্যে কি করে এলি? আরে ফ্র্যাঙ্কলিন ভাইয়া, থ্যানোস আমাকে ক্যাচ করেছে, আর ডেভিল হাল্ক দাদুকে, আর ডেভিল ফ্র্যাঙ্কলিন তোমার বাড়িকে শুদ্ধ নিয়ে পালিয়ে গেছে, আর এইভাবেই আমাদের এখানে নিয়ে এসছে। আরে কোনো ব্যাপার না, দাদাজিকেও ক্যাচ করেছে তার মানে? আরে আমি দাদাজিকেও বাঁচিয়ে নেবো, কোনো ব্যাপার না, চ এদের সবাইকে শেষ করে দেবো। শালা আমার বাড়ি থেকে নিয়েছিস আর আমার ভাই আর দাদাজি দুজনকেই। আরে ভাই সাহেব আমি আবার রেসপন্ড হয়ে গেলাম, দাঁড়াও। তো চলো লেটস গো, সামনের দিকে যাওয়া যাক। আবার আমি প্রথম শুরু হয়ে গেল, প্রথম থেকে কেন শুরু হয় ব্যাগ, আমার ভালো লাগে না। তো চলো লেটস গো যাওয়া যাক। অল রাইট, এই বক্সের ওপরে পৌঁছে গেছি। এবার ওইখানে থ্যানোসের বাচ্চাটা রয়েছে, ওই থ্যানোসের বাচ্চাকে শেষ করবো এবার। শালা আমার সব কিছু নিয়ে পালিয়েছে, শালা থ্যানোস, আমার ঘর আমার বাড়ি আমার সব কিছু নিয়ে তুই পালিয়েছিস, আর দাদাজিকেও ক্যাচ করে রেখেছিস। তাকে তো আমি ছাড়বো না থ্যানোসের বাচ্চা, দাঁড়া তুই খালি। অলরাইট খুব আস্তে আস্তে যেতে হবে ভাই সাহেব, আমার ভয়ও লাগছে। আরে অলরাইট আমি পৌঁছে গেছি, আর এই দেখো সেই হাল্কের বাচ্চা এখনও শালা মরেনি। এই নে আমাকে শালা মেরে যাচ্ছে, একে মারা খুব দুষ্কর হয়ে পড়েছে আমার কাছে। চ মর 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 শালা মর, আর কতক্ষণ তুই মরবি না? শালা মরেছে এবার। তো অলরাইট শেষমেশ আমি ওকে মেরে দিয়েছি। তো থ্যানোসের বাচ্চাকে এবার মারা যাক। আরে ভাই সাহেব এটা তো পুরো নীল। আরে এখানে কেউ নেই। আরে আগে দুটো তো ছিল সবাই, আরে হাল্ক ছিল, ডেভিল ফ্র্যাঙ্কলিন ছিল, কিন্তু থ্যানোস কই? আরে থ্যানোস কই? আরে ভাই সাহেব এখানে একটা বাটন, কিন্তু থ্যানোসের বাচ্চাটা কই? আরে ভাই এই বাটনটা তার মানে আমাকে প্রেস করতে হবে। অলরাইট এই বাটনটাকে আমি প্রেস করে দেখি কি হয়। ঠিক আছে প্রেস করে দিচ্ছি। আরে দাদাজি, আরে দাদাজি আমি তো তোমাকেই খুঁজছিলাম, ওই থ্যানোসের বাচ্চাটা কই? আরে ফ্র্যাঙ্ক ওই দেখ। আরে আরে এরা তিনটে একসাথে কি করে হলো? আরে ভাই সাহেব আমি তোদেরকে মেরে আসলাম, কিন্তু ওরা তিনজন একসাথে হয়ে গেছে, আর এরা তো খুব ড্যামেজ দিচ্ছে আমাকে। থ্যানোস, ডেভিল ফ্র্যাঙ্কলিন, হাল্ক। আরে ভাই পালা ভাই এখান থেকে। আরে ভাই ভাই ভাই, আরে না 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 না, তিনটে মাথা একসাথে কি করে হলো কিন্তু কিছুই বুঝতে পারছি না। আরে 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 এটা তো একবার আমাকে এবার মেরেই ফেলবে। আর হ্যাঁ 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 আমি আমার গুলি চালাচ্ছি তাও তো কিছু হচ্ছে না। আরে ভাই সাহেব আমাকে তো একবারে শেষই করে দেবে এরা। আরে না 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 না, আমি ওদেরকে মারবো, কিছু না কিছু আমাকে করতে হবে। এই নে এই নে এই নে এই নে 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 মর মর মর। আরে আরে এটা তো মরছেও না। অলরাইট এদের পা আমি ভেঙে দিয়েছি। অলরাইট অলরাইট এরা পড়ে গেছে, এদের মাথা খুলে পড়ে গেছে ভাই সাহেব। তোদেরকে পায়ে আমি অ্যাটাক করেছি, এবার তোদের মুন্ডু খুলে দেবো আমি। দেখ এতক্ষণ তো আমি পায়ে মেরে তোদেরকে শেষ করছিলাম, এবার তোদের মুন্ডু খুলে বার করে দেবো। শালাগুলো আমাকে মারা শেষ তোরা এবার। এই নে এই নে। অলরাইট দাদাজি, আরে তুমি আবার ক্যাদ হয়ে গেলো, তোমাকে একবার আমি তো খুললাম। অলরাইট বেরো, তাড়াতাড়ি বেরো এখান থেকে।
অলরাইট, চলো তাড়াতাড়ি গাড়িতে ওঠো, এদেরকে আমি শেষ করে দিয়েছি। অলরাইট, তাড়াতাড়ি ওঠো। আরে ফ্র্যাঙ্ক, চ ভাই তাড়াতাড়ি, তুইও চ ভাই তাড়াতাড়ি, চ চ চ চ এখান থেকে বেরোই, নাহলে এরা আবার কখন জ্যান্ত হয়ে যাবে তার ঠিক নেই। অলরাইট, আমি বাড়িতে চলে এসেছি, অবশেষে আমি বাড়িতে পৌঁছে গেলাম ভাই। ওদের আমি পুরো শেষ করেই এসেছি, আশা করি ওরা মরে গেছে। তো বাস গাইজ, আজকের ভিডিওতে এই অবধি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই অ্যান্ড লাভ ইউ অল।